আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনি কি জানেন, না বুঝে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করা বা একটি কথা অন্যকে বলা আপনাকে সরাসরি জাহান্নামের দরজায় নিয়ে দাঁড় করাতে পারে? আমরা সওয়াব কামাতে গিয়ে উল্টো গুনাহ করছি না তো? আজকের ভিডিওতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ৩টি কথা বলবো যা আপনার আমল করার এবং দিন প্রচারের ধরন বদলে দেবে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমাদের দায়িত্ব, দ্য রেসপন্সিবিলিটি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর একটি গুরু দায়িত্ব দিয়ে গেছেন। তিনি বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছে দাও। তার মানে আপনি যদি একটি ভালো কথাও জানেন, তবে তা গোপন রাখা যাবে না। আপনার একটি মেসেজ বা ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষও সঠিক পথে আসে, তবে তার সওয়াব আপনি কবরে বসেও পাবেন। তাই ভালো কিছু জানলে অবশ্যই শেয়ার করবেন। সতর্ক সংকেত, দ্য ডেঞ্জার জোন। কিন্তু সাবধান, ভালো কাজ করতে গিয়ে আমরা যেন সীমা ছাড়িয়ে না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। অনেক সময় আমরা মানুষকে নামাজে বা আমলে উৎসাহ দিতে গিয়ে নিজের মতো করে ফজিলত বানিয়ে বলি, অথবা ইন্টারনেটে কোনো সুন্দর কথা দেখে যাচাই না করেই বলি এটা হাদিস। মনে রাখবেন, নবীজির নামে একটি বানোয়াট কথা মানে নিজের জন্য জাহান্নামের টিকিট বুক করা। এটা কি আমরা চাই? আপনার নিরাপত্তা, দ্য গোল্ডেন রুল। এখন আপনি বলতে পারেন, ভাই, আমি তো ইচ্ছা করে মিথ্যা বলিনি, আমি জাস্ট যেটা শুনেছি সেটাই বলেছি। তাদের জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত সূত্র, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে যাচাই না করে তাই বলে বেড়ায়। তার মানে না বুঝে বা যাচাই না করে কিছু শেয়ার করা আপনাকে একজন মিথ্যাবাদী হিসাবে প্রমাণ করার জন্য যথেষ্ট। তাই কিছু বলার আগে বা শেয়ার বাটনে ক্লিক করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্য? তাই আসুন, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা জ্ঞান প্রচার করব, কিন্তু কোনোভাবেই নবীজির নামে মিথ্যা বলবো না, এবং যে কোনো কথা বলার আগে তার সত্যতা যাচাই করব। আপনার কি মনে হয়, আমরা কি না জেনে অনেক ভুল শেয়ার করছি না? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সতর্ক করতে এটি শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্য বলার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।